মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইযম, আজকে সূরা তাওবার 32, 33 এবং 34 তিনটি আয়াতে শরীফ পাঠ করা হয়েছে। সূরা তাওবার 32, 33 কত 34, এই তিনটি আয়াতের অনুবাদ আমরা শিখব, শোনার চেষ্টা করব। এরপরে আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনব। আল্লাহ পাক যেন আমরা যা বলবো আমাকে আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা মানে কাফেররা, ইউরিদুনা মানে কি? কাফেররা চায়। কি চায়? আইয়ুতিম্মা নূরাহ, আইয়ুতফিউ নূরাহ, নূরাল্লাহি। তারা আল্লাহ তাআলার নূরকে, মানে নূরে ইসলামকে, নূরে হিদায়তকে এরা মিটিয়ে দিতে চায়। কি করতে চায় ভাই? মিটিয়ে দিতে চায়। বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারে। মনে করেন এখানে একটা আগুন জ্বালানো হয়েছে, নূর, তো এটাকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। তারা কি করতে চায়? ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ চান এই দিনকে পূর্ণাঙ্গ করে দিতে। আল্লাহ চান এই দিনকে কি করতে ভাই? পূর্ণাঙ্গ করে দিতে। আর কাফেররা চায় তাদের মুখ দিয়ে, মুখের ফুৎকারে এই আলোকে নিভিয়ে দিতে। তাহলে কাফেররা চায় কি? আলোকে। আর আল্লাহ চান কি? এই দিনকে পূর্ণাঙ্গ করতে। আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেই ছাড়বেন। কে করবেন? আল্লাহ। কোন দিনকে? দ্বীনে ইসলামকে। এরপরে আল্লাহ তাআলা দ্বীনকে যে পরিপূর্ণ করবেন, দ্বীনকে পরিপূর্ণ করতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস ভাই বলেন? দুইটা জিনিস। এক হলো কিতাবুল্লাহ, আর এক হলো রিজালুল্লাহ। বলেন, উচ্চারণ করেন। এক হলো কিতাবুল্লাহ, আর এক হলো রিজালুল্লাহ। এক হলো আল্লাহ তাআলার কিতাব, আর এক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুলগণ। তাইলে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। দ্বীন পূর্ণাঙ্গ হতে কয়টা জিনিস লাগে? দুইটা। এক হলো কিতাব, আর এক হলো রিজাল, মানে মানুষ, রসুল। তাইলে প্রথমে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন। এরপরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ আরসালা রাসূলাহ, যিনি রসুলকে পাঠিয়েছেন। এই রসুল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে। তাহলে সত্য দিন, নবীকে আল্লাহ সত্য কোরআন দিয়েছেন এবং নবীকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। পাঠিয়ে কি করবেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ তাআলা এই দিনকে লিইয়ুযহিরাহু, বিজয়ী করবেন, আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে কি করবেন? বিজয়ী করবেন। বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। যদিও মুশরিকরা কি করে? আচ্ছা, মুশরিকরা অপছন্দ করলে আল্লাহ তাআলা কি তার দ্বীনকে পূর্ণাঙ্গ করা বন্ধ করে দিবেন? আপনাদের এই উদাহরণ মানে আরেকদিন দিয়েছিলাম। আলোকে সবচেয়ে বেশি অপছন্দ করে কে? সূর্যকে।
বাদুর কি কন? আলো 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 আলোকে সবচেয়ে বেশি অপছন্দ করে কে? কইতে পারে না, এটা চামচিকে আর কি। হ্যাঁ, বাদুর সবচেয়ে বেশি অপছন্দ করে। এ কখনোই চায় না যে সূর্য উঠুক। সূর্য উঠলে সে অপছন্দ করে, দূর সূর্য কিল্লাগে উঠল। আচ্ছা বলেন তো, এই বাদুর বা চামচিকা যদি অপছন্দ করে সূর্যকে অনেকে আবার মামা বলে, কেন জানি মামা বলে আল্লাহই জানে। সূর্য কবে হের মামা হইল, হের বোনের ভাই হইল, আল্লাহই ভালো জানে। এগুলো হইল কবিতা কয় আর কি। যাই হোক, এখন সূর্য যদি বলে ধুর চামচিকে আমারও অপছন্দ করে, বাদুর আমি উঠবো না, রাগ করছি। আচ্ছা বলেন তো, এই রাগটা কি গ্রহণযোগ্য হবে? সূর্য উঠবেই, চাই চামচিকা অপছন্দ করুক বা না করুক, সূর্যকে সূর্যের মালিক পূর্ণাঙ্গভাবে উঠাবেন এবং উঠিয়ে সূর্যের যেই কাজ সবগুলোকে পূর্ণাঙ্গ করবেন সূর্যের মালিক। সূর্যের মালিককে ভাই আল্লাহ। এখন বুঝেন, তাইলে এই দিনকে আল্লাহ তাআলা সূর্যের সাথে প্রাধান্য দিয়েছে। দিন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে এই দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন। আচ্ছা, আলো দ্বারা কি হয় আমাদের বলেন তো? আলো দ্বারা এমন কিছু, সূর্য দ্বারা এমন কিছু হয় না, কত কিছু হয়। আপনি বলেন সূর্য দ্বারা, সূর্যের আলোর মাধ্যমে এই ইয়েরগুলো কি বলে, এই ফসলগুলো কালারিং হয়, ফসলেরগুলোর মধ্যে ইয়ে আসে, পাতার মধ্যে রং আসে, মানুষ এর দ্বারা উপকৃত হয়, ছোট বাচ্চারা এর দ্বারা ভিটামিন ডি পায়, বৃদ্ধরা ভিটামিন ডি পায়, কত কিছু পায়। সূর্য যদি একদিন পরিপূর্ণভাবে বন্ধ থাকে তাহলে এটাকে আলো করতে কত মিলিয়ন ট্রিলিয়ন এই ধরনের বিদ্যুৎ লাগবে। কি বলেন, কথা ঠিক না? সূর্যকে আল্লাহ তাআলা জলমান করে দিয়েছেন, আর যেই দিনকে দিয়েছেন এই দিনের সাথে সূর্য বা আলোর সাথে সাদৃশ্য উপমা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই দুই আয়াত 32 এবং 33 আয়াতে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। প্রথম কথা হলো, কাফেররা চায় নিজের ফুঁক দিয়ে, মুখের ফুৎকারে এই দিনের বাতিকে নিভিয়ে দিতে, দিনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা সেইটাকে পূর্ণাঙ্গ করবেন, যদিও কাফেররা কি করে, অপছন্দ করে। এরপরে আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা রসুল পাঠালেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, দ্বীনে হক দিয়ে। এই দ্বীনে হক কি করবে? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল দিনের উপরে এই দিনকে আল্লাহ তাআলা প্রাধান্য দিবেন। এই দিন হইল, এখন বোঝা গেল যেই যখন বলা হয় হক, যখন বলা হয় কি হক দিন, হক যখন দিন বলা হয় তখন বললে একটা নাহক দিন থাকে। কি বলেন, কথা ঠিক না রে ভাই? কেউ যদি বলে ভাই তুমি পরীক্ষায় কোনো ছাত্রকে, ভাই তুমি কয় নম্বর হয়েছ, বলে হুজুর আমি 5 নম্বর হয়েছি। আচ্ছা, তাহলে বোঝা গেল এই মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে ছাত্র সংখ্যা 5 জনের বেশি, নাকি 5 জনের বেশি থাকলে 5 নম্বর হইতে হইলে এর আগে কয় নম্বর থাকবে? 4 নম্বর থাকবে। 4 নম্বর আগে কয় নম্বর থাকবে? 3 নম্বর থাকবে। 3 নম্বর কয় নম্বর থাকবে? 2 নম্বর থাকবে। 2 নম্বর আগে 1 নম্বর থাকবে। তাইলে এই মাদ্রাসার সবচেয়ে কত? 5 জন ছাত্রকে বলা হয়। আবার কেউ যদি বলে ভাই কয় নম্বর হইছো, 1 নম্বর। ছাত্র কয়জনকে? একজনই। কয়জনই? একজনই। তাহলে তো আর এটা তো আর হইল না, তাই না বিষয়টা? তো যখন দ্বীনে হক বলল, দ্বীনে হক, তো এর দ্বারা বোঝা গেল দ্বীনে বাতিল এগুলো কিছু আছে কি আছে না রে ভাই? আছে। দ্বীনে বাতিল, বাতিল মানে বাতিল ধর্ম, অসার ধর্ম। এখন পৃথিবীর শুরু থেকে আপনারা বলেন তো, পৃথিবী যেই দিন মানব বসতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, যেমনি পাঠাইছে হযরত আদম এবং হাওয়াকে দিয়ে যখন পৃথিবীতে পাঠালেন, পাঠানোর সময় আল্লাহ তাআলা
আদম এবং হাওয়াকে একটা দিন এবং ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই ধর্মের নাম কি? ইমানি ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ইমানি ধর্ম। সেই ধর্মের নাম হইল ইমানি ধর্ম, ইসলামের ধর্ম, তৌহিদি ধর্ম। কি ধর্ম ভাই? তৌহিদি ধর্ম। হজরত আদম থেকে নিয়ে পরবর্তী জামানার যেই সমস্ত নবী এসেছেন, হজরত আদমের এক ছেলে নবী হয়েছে, তার নাম হইল ওই যে শীশ আলাইহিসসালাম, হজরত আদমের সন্তানদের মধ্যে একজন। এরপরে ওনার পরবর্তীতে হজরত ইদ্রিস, উনি নবী হয়েছেন। ইদ্রিসের পরে হজরত নূহ নবী হয়েছেন। নূহের পরে এরপরে কোনো সময় ইব্রাহিম হয়েছে। ইব্রাহিমের পরে ইসহাক হয়েছে। ইসহাকের পরে ইসমাইল হয়েছে আগে। এরপরে ইউসুফ, ইউসুফের আগে ইয়াকুব হয়েছে। ইয়াকুবের পরে ইউসুফ হয়েছে। ইউসুফের পরে তাদের ভাইরা মধ্যে কেউ কেউ নবী ছিল। এরপরে মূসা হয়েছে। এরপরে হারুন হয়েছে। এরপরে ইউশা ইবনে নুন হয়েছে। এরপরে জাকারিয়া হয়েছে। এরপরে এর আগে দাউদ হয়েছে। এর আগে সুলাইমান হয়েছে। এর পরবর্তীতে ইয়াহিয়া হয়েছে। এরপরে ঈসা হয়েছে। নবীর ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন তো, সকল নবীদের ধর্ম ছিল তাওহীদি ধর্ম। কি ছিল ভাই? তাওহীদি ধর্ম। এই ধর্মের মধ্যে যারা কম বেশি করেছে তারা কি হয়েছে? তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কি বলেন, কথা ঠিক না? সুতরাং যারা মূর্তি পূজা করেছে, মূর্তি পূজার সূচনা হয়েছে হজরত নূহ আলাইহিসসালাম পর্যন্ত পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। তখন এই পর্যন্ত মানুষ একই ধর্ম অর্থাৎ তাওহীদপন্থী, তাওহীদবাদী ধর্ম হিসাবে তারা ছিল। কি বলেন, কথা ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন ধর্ম দিলেন। ধর্ম দেওয়ার হজরত ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন ধর্ম এই উম্মতকে, পুরা পৃথিবীর মানুষকে দিলেন যারা পূর্ববর্তী চলে গিয়েছে। এর মধ্যে একটা হইল খ্রিস্টান ধর্ম। কি ধর্ম ভাই? খ্রিস্টান ধর্ম। আর একটা হলো ইহুদি, যেটা যাদের কিতাব দেওয়া হয়েছে তারা ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম লম্বা সময় ছিল, কিন্তু ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম সবগুলো আমাদের নবীকে যখন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি দ্বীনিল হক, দিন হাক দিয়ে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন, পাঠার সাথে সাথে সমস্ত নবীদের সব ধর্ম, অতীতের সব ধর্ম কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কোন? বাতিল, ব্যান্ড হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ব্যান্ড হয়ে গিয়েছে। ব্যান্ড, তাই না? ব্যান্ড হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। তাহলে বর্তমানে সমস্ত পৃথিবীর ইসলাম ছাড়া অন্য ধর্ম, চাই মানব রচিত হোক, পৃথিবীতে মানব রচিত ধর্ম আছে না নাই? কি বলেন তো? হিন্দু, এটা কি মানব রচিত ধর্ম? শিখ, এটা মানব রচিত ধর্ম। বৌদ্ধ, এটা মানব রচিত ধর্ম। মূর্তি পূজারী বৌদ্ধ, তারপরে সূর্য পূজারী, এটাও একই কথা। অগ্নি পূজারী, এটা একই কথা। শয়তানের পূজারী, একই কথা। সবগুলো মুশরিক এবং কাফিরদের মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে প্রথম বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যদি অপছন্দ করে। পরবর্তী আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও কি করে? অস্বীকার করে, অপছন্দ করে। তাইলে আল্লাহ তাআলা দুই আয়াতে প্রথম কি বললেন? কাফের। কি বললেন ভাই? কাফের। আর দ্বিতীয় আয়াতে কি বললেন? মুশরিক। এখন বলেন তো, মুশরিক কাকে বলে, কাফের কাকে বলে? মুশরিক অর্থ হলো যারা আল্লাহরে মানে কিন্তু আল্লাহর সাথে কি করে? শরিক করে। তাদের নাম কি? মুশরিক। তাদের নাম কি? মুশরিক। আল্লাহরে মানে কিন্তু কি করে? আল্লাহর সাথে শরিক করে। তারা বলে যে আল্লাহ ঠিক আছে, কিন্তু আল্লাহর মেয়ে হইল ফেরেশতারা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মেয়েকে মুশরিকরা কি বলে? আল্লাহর মেয়ে হইল কারা? কত বলদের বলদ। হেরা মেয়ে হইলে কি করতো জানেন? হেরা মেয়ে হইলে কাফেররা, হেরা মেয়ে হইলে তাদেরকে জীবন্ত হত্যা করত। আপনারা ঘটনা শুনেছেন, কত ঘটনা। একবার দাহিয়া কালবি নাম এক সাহাবি, উনি পরবর্তী কাফের ছিলেন, সাহাবি হয়েছেন। উনি বলেন হুজুর
আল্লাহ রসুল যখন বললেন, দেখো, মান আলা জারিয়াতাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা কন্যাকে লালন পালন করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, হুজুর যদি একটা হয়, হুজুর যদি একটা হয়? আল্লাহ রসুল বলেন, সেও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলতেছেন, হুজুর, এই সাহাবী শোনার পরে বলে, হুজুর, আহারে হুজুর, আমার মনটা ওই যে বলেছিল বাবা, আমার মেয়েটা বাবা বলে চিৎকার দিয়েছিল হুজুর, আমার অন্তরটা এখনও যখন স্মরণ হয় কেঁপে ওঠে হুজুর। ওর কি হয়েছিল? হুজুর, আমার মেয়ে হয়েছিল, আমি সফরে ছিলাম, আমার স্ত্রী আমার একখানে পাঠিয়ে দিয়েছে, তার নানা বাড়ি পাঠিয়ে দিয়েছে। মেয়েটা যখন একটু নাদুস নুদুস হয়, আব্বা করে ডাকে। আরে যার সন্তান হয় না তাকে জিজ্ঞেস করবেন আব্বা আব্বা বলার কি যে মজা। যখন এই বাচ্চাটা আসলো, 6-7 বছরের মেয়ে আশা আব্বা আমার বাসার মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি আমার স্ত্রীরে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে এখানে ঘোরাফেরা করে? বলে, এটা আপনার মেয়ে। আমার মেয়ে? আমি জানি না কেন। আপনি মেরে ফেলবেন এই জন্য আমি রেখে দিয়েছি। বলে, আচ্ছা ঠিক আছে। মেয়েটা তার কাছে আসে, আব্বার দাড়ির মধ্যে ময়লা লেগলে দূর করে দেয়, আব্বার মাথা টিপে দেয়, পা টিপে দেয়, ঘাম মুছে দেয়। এই দাহিয়া কালবি বলেন, আমার অন্তরের মধ্যে কিরে, মানুষ তো আমারে বলবো আমার মেয়ে, আমার মেয়ে, মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে লজ্জা দিবে, তোর মেয়ে হয়েছে, তুই মেয়ের বাপ, ধুর তুই মেয়ে হলি, মেয়েরই পছন্দ করি, এরকম বলবে। আমি এই জন্য আমার মনের মাথার মধ্যে শয়তান চড়ে বসলো। আমি আমার মেয়ের মাকে বললাম, ওকে একটু সাজিয়ে দাও, আমি মেলাতে নিয়ে যাব। আচ্ছা মেলাতে নিয়ে যাবেন? বলে চলেন। সাজিয়ে গুছিয়ে দিল। মেয়েটা বাপের হাত ধরে এবার নাচতে নাচতে বা সামনে হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেল। সে বাজারে নিল তো ঠিক, বাজারের পরে আরও ভিতরে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমিতে নিয়ে সে গর্ত খুদে, আর মেয়েটা গর্ত খুঁজতে যে কষ্ট হয়, মেয়েটা তার আঁচল দিয়ে এই জামা দিয়ে তার বাপের ঘামকে মুছিয়ে দিচ্ছে। বাপ মুছে দেওয়ার পরে, আব্বা আপনার কষ্ট হচ্ছে? আরে আব্বার দাড়ির মধ্যে এই ময়লা আবর্জনা পড়ে আছে। আব্বা আপনি কি লাগে গর্ত খুলেন? কতটা কইতে হইব না, আমি এমনি গর্ত খুলি। তারপরে মেয়ে যখন গর্ত গোদা শেষ হলো, মেয়েটাকে বলল, ভালো আছিস? আমার কাছে আসতো মা। যখন আসলো, ধাক্কা দিয়া তখন গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন পাথর নিক্ষেপ করছিল, মেয়ে বলতেছেন, আব্বা আপনি আমার মেরে ফেলতেছেন, আব্বা আপনি আমার মেরে ফেলতেছেন, আব্বা আপনার মধ্যে একটু দয়া লাগে না? আপনি মেরে ফেলতেছেন। আব্বা আব্বা আর জীবনে আপনাকে আব্বা পরিচয় দিব না, আব্বা পরিচয় দিব না, আমাকে ছেড়ে দেন, আমাকে মেরেন না। এই কথা বলার পরে সে নির্দয়ের মতো সে পাথর মাটি চাপা দিয়ে চলে আসলো। নবীজির সামনে যখন এই ঘটনা বয়ান করতেছেন, রহমাতুল্লিল আলামিন চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে আর বলতেছে, দাহিয়া তুই এমন করলি? এমন করলি তুই? তখন ওই সাহাবী বলতেছেন, হুজুর আল্লাহকে আমারে মাফ করব? বলে, হ্যাঁ। তুমি কি এখন তওবা করতেছ? বলে, হ্যাঁ। বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতগুলো নাজিল হইল। এই আয়াত হইল আল্লাহ তাআলা গুনাহগারদের গুনাহ যে মাফ করবেন, এটা দলিল। আমি যেটা বলতেছিলাম, তারা মেয়ে হলে তারা অপছন্দ করত, মেরে ফেলতো, আর যেটা অপছন্দ করে তারা সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করে। কি করে? আল্লাহর জন্য সাব্যস্ত করে। অথচ আল্লাহ কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে যারা আল্লাহর মানে কিন্তু আল্লাহর সাথে শরীক করে, তাদের নাম কি? মুশরিক। তাদের নাম কি? মুশরিক।
যারা আল্লাহরে মানে না, আল্লাহর আল্লাহিয়ত থেকে অস্বীকার করে, তাদের নাম হলো কাফের। তাদের নাম কি? কাফের। তার এখন আল্লাহ তাআলা নবী পাঠালেন এবং কিতাব পাঠালেন, তাইলে সমস্ত ধর্মের উপরে আল্লাহ তাআলা মুসলমানদের ধর্ম ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। বিজয়ী করবেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশা। আমরা দেখে যেতে পারি বা না পারি, এক সময় আল্লাহ পাক বিজয়ী করেছিলেন, করেন নাই? এক সময় আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মানুষের উপরে ইসলাম দ্বীনে হককে আল্লাহ তাআলা বিজয়ী লাভ করেছিলেন, কিন্তু আমাদের কারণে আমরা সেটাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ শোনো, হ্যাঁ এমন সময় আসবে আল্লাহ তাআলা এই দ্বীনকে কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন, কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ তাআলা এক সময় আসবে ইনশাআল্লাহ, যখন খলিফাতুল্লাহ আল মাহদি এবং এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ইনশাআল্লাহ। আবার এমনটি হবে, কাঁচা পাকা দ্বীনের মধ্যে ঘরের মধ্যে আল্লাহ পাক দ্বীনকে ঢুকিয়ে দিবেন, সবগুলো মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই যুগ দেখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো যেটা বলছিলাম, তাহলে মুসলমান ধর্মের হলো সত্য ধর্ম, আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, চাকমা সবগুলো হলো কি ভাই? ভ্রান্ত ধর্ম। কি ধর্ম ভাই? ভ্রান্ত ধর্ম। ভ্রান্ত ধর্ম, বাতিল ধর্ম। সুতরাং বাতিল ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন? থাকবে কি থাকবে না? এখন প্রশ্ন আসতে পারে, কিরে ভাই, আল্লাহ বললেন ওইটা বাতিল, ওগুলো বাতিল, আর এটা হক, তাহলে বাতিলটা কেন থাকবে, হকটা কেন থাকবে? এর উত্তর হইল, আপনারা জানেন দুনিয়া হইল পরীক্ষাগার। দুনিয়া কি ভাই? পরীক্ষার হল মনে করেন। আচ্ছা, পরীক্ষা হলের মধ্যে যে ব্যক্তি সাবজেক্টে 100 পাবে সেও পরীক্ষা দেয়। কি বলেন? পরীক্ষা দেয় কি দেয় না? যে সাবজেক্টে 80 পাবে সেও পরীক্ষা দেয়, যে সাবজেক্টে 10 পাবে সেও পরীক্ষা দেয়, যে 10 পাবে না ডবল 0 পাবে সেও পরীক্ষা দেয়। কি বলেন? দেয় কি দেয় না? ডবল 0। এমনও মানুষ আছে যে পরীক্ষায় 10টা পরীক্ষার মধ্যে 10 নম্বর পেয়েছে। কয় নম্বর? কয় নম্বর পাইলি? 10। পরীক্ষা দিয়েছে কয়টা? 10টা। নম্বর পাইছে কত? 10। তাদেরকেও দেখবেন পরীক্ষার হলের মধ্যে। আপনারা কিভাবে পরীক্ষা দেন আমি জানি না, আমাদের স্কুল কলেজে যারা সাক্ষী দিয়েন, এরা যখন পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়ায়, মেট্রিক বা আয়ে কোনো জিনিস প্রয়োজন হলে জায়গায় দাঁড়িয়ে যায়, তাই না? মাদ্রাসায় এমনটি করে, জায়গায় দাঁড়িয়ে গেলে শিক্ষক এসে বলে কি হয়েছে, কি লাগবে, তখন তাকে বলে, স্যার যে সবচেয়ে অগা মগা, কিচ্ছু পারবে না, ফেল করবে, 10 বিষয়ে ফেল, 100-র মধ্যে 0 পাবে, সে ওকে, স্যার আমার এখন পেটে ব্যথা, তো কী করতাম? পানি এনে দিতাম। আচ্ছা পানি এনে দেয়। দেখেন স্যার এর সেবা করে, খা পানি খা। এরপরে স্যার একটা কলম লাগবে, আচ্ছা যা কলম লিয়ে, এটা আমি কলম লিয়ে দিই, আমি কলম, আচ্ছা কলম লগ, খেদমত করতেছে। দেখেন সে পরীক্ষার হলের মধ্যে সে লেখছে 8 8 20। কত লিখছে? 8 যোগ 8 20, তাই না? কত? 8 যোগ 8 কত? হ্যাঁ, যদি লেখছে 8 যোগ 8 সমান 20, আপনি আরে কত নম্বর দিবেন? স্যার দেখতেছে যে লেখছে 8 যোগ 8 সমান 20। এখন 20 যে লেখছে, স্যার দেখতেছে, স্যার তো কয়ে দিবে না। কেন বলবে না? এটা পরীক্ষা। এখন পরীক্ষার মধ্যে সে দেখতেছে স্যার ফেল করবে, জানে ফেল করবে, এরপরও পরীক্ষার মধ্যে তাকে বলে না তুই ফেল করবি, চুপ করে দেয়। ঠিক দুনিয়াকে আল্লাহ তাআলা পরীক্ষাগার বানিয়েছেন। বলে হুজুর আপনার কথার দলিল? বলে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা
হায়াত মওতকে সৃষ্টি করেছেন এবং করার পরে বলেছেন লিয়াবেলুয়াকুম, পরীক্ষার জন্য, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে ভালো আমল করে এটা আমি দেখার জন্য দুনিয়া বানিয়েছি, পাঠিয়েছি, হায়াত এবং মৃত্যু দিয়েছি। তাহলে দুনিয়াটা হলো কি ভাই? পরীক্ষার জায়গা। কি জায়গা ভাই? পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ পাক অন্য ধর্মদেরকে কিয়ামত পর্যন্ত রাখবেন, যদিও তারা বাতিল, যদিও তারা কি ভাই? বাতিল। তাইলে আমাদের আজন্ম শত্রু কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান। এরা হলো আমাদের আজন্ম শত্রু। নবীর যুগ থেকে নিয়ে ইহুদিরা আমাদের নবীর বিরুদ্ধে চক্রান্ত করে নাই? করেছে। একবার তো মেরে ফেলতে চেষ্টা করেছে পাথর ফালিয়ে, আর একবার চক্রান্ত করে ওই যে মারার চেষ্টা করেছে, আর কয়েকজন মানুষদেরকে পাঠিয়েছে হত্যা করার জন্য। আবার একবার তো বিষ খাওয়াইছে, বিষযুক্ত ছাগল দিয়েছিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রসুলকে জানিয়ে দিয়েছেন, এরপরও সামান্য খেয়ে ফেলেছিল। এই বিষের প্রভাব রসুলের মৃত্যুর আগ পর্যন্ত ছিল। রসুল মৃত্যুর আগে আয়েশাকে ডেকে বলতেছেন, আম্মাজান আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, এই ওই যে ইহুদিদের যে দিয়েছিল বিষের প্রভাব, মনে হয় যেন আমার শরীরের মধ্যে বিষের প্রভাব এখনও আছে। তাইলে এই বিষ রসুলকে মারার জন্য চেষ্টা করেছে। হজরত আবু বকর করতে পারে নাই, ওমরকে তো ইহুদিরাই মেরেছে। আবু লুলু, ওসমানকে যারা মেরেছে, ওসমানের বিরুদ্ধে যারা মানুষদেরকে খেপিয়ে দিয়েছে, তারা আর কেউ না, ইহুদিরা খেপিয়ে দিয়েছে। ইহুদিরা মুসলমান নাম ধরে ওসমানকে তো হত্যা করা হলো, ওসমানকে শহীদ করে দেওয়া হলো। সাহাবাদের মধ্যে পরস্পরের বিরোধ ইহুদি নামক শয়তানগুলো করেছে। তেমনিভাবে হজরত আলীকে হত্যা যারা করেছে, এরাও খারিজি, রাফিজি, এরাও হলো মধ্যে, এই ইহুদিদের মধ্যে অন্তর্ভুক্ত। এইভাবে আপনি দেখেন, আমাদের অতীত ইতিহাস যদি দেখেন, এত বর্তমান ইতিহাসের দিকে তাকান, যারা মূর্তি পূজক, সব জায়গায় মূর্তি পূজক, এবং ইহুদি খ্রিস্টানরা সব জায়গায় মুসলমানদের কি ঝরাচ্ছে? বলেন, রক্ত ঝরাচ্ছে। তাহলে কিয়ামত পর্যন্ত তারা মুসলমানদের শত্রু থাকবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা ভাই? আল্লাহর কথা। এই জন্য আমাকে আপনাকে খ্রিস্টান ইহুদিদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, এদের কাছে আমরা যাব না। তারা যেমনিভাবে যুদ্ধ করবে, তেমনিভাবে তারা সাংস্কৃতিক আগ্রাসন ইহুদি নাসারা আমাদের উপর করে। সাংস্কৃতিক আগ্রাসন বুঝেন? যেমন মনে করেন ব্যাংক, সুদ ভিত্তিক ব্যাংক। এই সুদ ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা করেছে কারা? ইহুদিরা। পুরা বিশ্ব ব্যাংকে মানুষকে সুদ খাওয়ার জন্য একেবারে বাধ্য করে কোনো জায়গায় কারা? ইহুদিরা। এমন এই ইহুদিরা সব জায়গার মধ্যে বসে গিয়েছে। তারা সাংস্কৃতিক আগ্রাসন আল্লাহ করে। আপনি যাবেন, আপনি জানেন যে তারা এক করে, যার নাম হল আল মুস্তাশরিকিন ফিল ইসলাম। আমরা কি গবেষণা করি? ইহুদিরা আমাদের দিন এবং ইসলামকে নিয়ে গবেষণা করে। এটা জানেন আপনারা? এক ওলামায়ে কেরাম শুনিয়েছেন, উনি 1997 সালে, 1997 সালে ফ্রান্স এবং ব্রিটেন, এই দুইটা দেশ সফর করেছে। ফ্রান্সে উনি অনেকগুলো মাদ্রাসা দেখেছেন, জিজ্ঞেস করেন নেই। ব্রিটেনে এক মাদ্রাসা, ওনার এক ছাত্র বললেন, হুজুর, আজকে আমি একজন বড় মানুষের সাথে আপনাকে করে দিব, বাকি আপনি যা দেখবেন আপনাকে একখানে নিয়ে যাব, যেটা আমাদের ওই বড় মানুষের সাথে যখন দেখা দেওয়া হলো, খ্রিস্টান পাদ্রী আর কি, তার সাথে দেখা করানো হলো। সে বলল, আমি আপনাকে একখানে নিয়ে যাব, আপনি ওই কথা আপনি কারো বলতে পারবেন না, গোপন রাখবেন। বলে ঠিক আছে, আমি গোপন রাখবো, কোনো সমস্যা নাই। বলে নিয়ে গেল, আপনাকে আমাদের একটা প্রতিষ্ঠানে নিয়ে যাব। প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলো, অনেক সিকিউরিটি, ভিতরে বিশাল, ভিতরে নিয়ে যাওয়ার পরে অনেক ভিতরে নিয়ে গেল, জঙ্গলের কাছাকাছি, বিশাল বড় মাদ্রাসা। উনি চিন্তা করলেন, কিরে ভাই, এটা না গির্জা? বলে না, এটা মাদ্রাসা। বলে এত মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা মধ্যে নিয়ে যাওয়া হলো। ওমা, দেখে যে মসজিদ, মসজিদও আছে।
মাদ্রাসার মধ্যে মানুষ ওই যে কওমি মাদ্রাসার মতো যেমন ঝুলে ঝুলে কোরআন পড়ে, এরা কোরআন পড়তেছে, কোরআন মুখস্থ করতেছে, হাদিস আছে হাদিসে পড়তেছে, হাদিসেগুলো ব্যাখ্যা করতেছে, মাথায় পাগড়ি, কি সুন্দর জুব্বা। হায় হায়, উনি বলেন কিরে ভাই এটা কি? কথা বলতে পারবেন না, চুপচাপ দেখতে থাকেন। দেখার পরে শেষ হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সে জিজ্ঞেস করলো, ভাই আসলে এটা কি জিনিস? বলে এটা হলো মাদ্রাসা। আপনি যারা দেখছেন পাগড়ি, বড় বড় পাগড়ি, বড় বড় দাড়ি, আসলে এর একটাও মুসলমান না, সবগুলো খ্রিস্টান। সবগুলো কি? তাহলে আপনারা কোরআন শরীফ পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন, তাফসির পড়াইতেছেন, ফিক পড়াইতেছেন, উসুলে কালাম পড়াচ্ছেন, উসুলে তাকলিম পড়াচ্ছেন, উসুলে ফিক পড়াচ্ছেন, এগুলো কি? বলে এগুলো হলো মুসলমানদের সমাজে ঢুকে, মুসলমানদের দিনের মধ্যে, দিনে কোথাও কোথাও ঢুকে নাস্তিক্যবাদ তৈরি করা, এবং মানুষের অন্তরের মধ্যে ওই কিছু জায়গা আছে যেগুলো সাধারণ মানুষ বুঝে না, ওগুলোর মধ্যে ঢুকাই দিয়া বলা যে কোরআনে ভুল আছে। কি বলে আছে? কোরআনে ভুল আছে, এগুলো তৈরি করে দেওয়া। বুঝছেন? এই জন্য এরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। আবার আর এক জায়গায় একজন ব্যক্তি ঘটনা শোনাইছেন, ইহুদিদের একটা অনেকগুলো দল আছে, এর মধ্যে একটা দল হলো মাস্তুনিয়া। এই সমস্ত ব্যক্তিদেরকে টার্গেট করে। উনি একজন আলেম একটা ঘটনা শোনাইছেন, একজন মিশরীয় বড় ব্যক্তি অনেক জায়গায় ডিগ্রি নিয়েছে, ডিগ্রি নেওয়ার পরে তার চাকরি হয় না। সে কি করবে? গরিব মানুষ। সে একদিন নতুন কাপড় পরে না, পুরাতন কাপড়, একটা ফুটপাত থেকে একটা কাপড় কিনে, একটা জ্যাকেট কিনে সে পরে ওই এলাকার, মিশরের এক এলাকার মন্ত্রীর কাছে গিয়েছে। সে হলো ওই মাস্তুনিয়া সম্প্রদায়ের, নামে মুসলমান কিন্তু সে মন্ত্রী হলো মাস্তুনিয়া সম্প্রদায়ের। ওই যখন ওই যুবক বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছে, তার চাকরি হয় না। সে যখন ওই জ্যাকেট, পুরান জ্যাকেট পরে ওইখানে গেছে, দেখার সাথে সাথে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, স্যার আপনার কি দরকার, কি আপনার কি প্রয়োজন? এখন বেড়া কই, কিরে এই মন্ত্রণালয় তো কতবার আসলাম, হে মন্ত্রণালয়ে গেলাম, হে মন্ত্রণালয়ে গেলাম, কেউ চাকরি দেয় না। এখন স্বয়ং মন্ত্রী তার থেকে উঠে, কোথা থেকে, চেয়ার থেকে উঠে আমার আপনার কেন আসলেন, আপনার কি দরকার, আপনার কিছু কারো খেদমতে আসতে পারি? উনি বলেন, হ্যাঁ আমার অনেকগুলো, আমার বললো যে হ্যাঁ আমার চাকরি তো হয় না, তো এই চাকরি না হওয়ার কারণে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি, আমার একটা চাকরি দরকার। সে অনেক বড় পোস্টে তাকে চাকরি দিয়ে দিল। এখন সে এই গরিব হওয়ার কারণে ওই জ্যাকেটটা গায়ে দিয়ে থাকে। তো জ্যাকেটের মধ্যে একটা চিহ্ন ছিল, চিহ্ন, তো এটা সে গায়ে দিচ্ছিল। যখন সে বেতন টেতন পেল, পাওয়ার পরে কয়েক মাস পরে সুন্দর ফ্ল্যাট নিল। এখন ওই পুরান জ্যাকেটটা রেখে দিয়ে আসে, নতুন এখন জ্যাকেট পরে যাইতেছে। এখন 6 মাস পরে মন্ত্রীর সাথে দেখা যে ভাই তোমার ওই যে পুরান তোমার যে জ্যাকেট ছিল, ওই জ্যাকেটটা কই? জ্যাকেটটা কই মানে? ওইটা তো আমার পুরান একটা জ্যাকেট, আমি ফুটপাথ থেকে কিনছিলাম। তাহলে তুমি কি মাস্তুনিয়ার বড় পদ না? বলে না তো। বলে তোমার ওই জ্যাকেটটা কই? জ্যাকেটটা আমি বাসা গো, এখন তো আমার পিছু পয়সা টয়সা আছে, নতুন জ্যাকেট কিনছি, ওইটা ফালাই দিছি। আহা, ওই পুরান জ্যাকেটের মধ্যে একটা চিহ্ন ছিল, ওই চিহ্ন দেখে আমি তোমার মনে করছি তুমি অনেক বড় কর্মকর্তা সে এলাকা, এই জন্য তোমারও সম্মান করে তোমার কি দিয়েছি, চাকরি দিয়েছি। বুঝতে পেরেছেন? তাহলে যাদের চিহ্ন আছে। এই জন্য ইহুদিরা আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে লিপ্ত রয়েছে। তেমনিভাবে আমাদের দেখেন, মনে করেন এই আমাদের যে অর্থনীতি দিয়ে চলে, পৃথিবীতে 3 ধরনের অর্থনীতি চলে। এক হলো ইসলামী অর্থনীতি, এটা তো এখন মানুষে নেয় না। এক হলো 2 নম্বর হলো পুঁজিবাদী অর্থনীতি, যেটা হলো এই আমেরিকা থেকে আমরা ধার করে নিয়ে আসছি। আর একটা হলো সমাজবাদী অর্থনীতি, যেটা রাশিয়া থেকে আমরা নিয়ে আসছি। তো এই 2 অনুচলে, সমাজবাদী আর পুঁজিবাদী অনুসারে আমাদের কি চলে? অর্থনীতি চলে। অথচ এই পুঁজিবাদী সমাজবাদী থিওরি হলো পুরাটাই হলো ইহুদি নাসারাদের। কাদের ভাই? নাসারাদের। তা আমাদের সমস্ত দিক দিয়ে তা আগ্রাসন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইহুদি নাসারা কাফের মুশরিকদের এই আগ্রাসনগুলো বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইসলামের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।